আসসালামু আলাইকুম। আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন আমাদের যুব সমাজ আজকের দিনে আরো বেশি চাপের মধ্যে? আমরা নিজেদের পরিচয়, আত্মবিশ্বাস এবং সঠিক পথ খুঁজতে গিয়ে কোথাও না কোথাও শয়তানের ফাঁদে আটকে যাচ্ছি। কিন্তু কিভাবে আমরা এই ফাঁদ থেকে বাঁচতে পারি? কিভাবে আমরা ইসলামের নির্দেশনাকে আমাদের জীবনের রক্ষা কবচ বানাতে পারি? আজকের ভিডিওতে আমি আপনাদের শেয়ার করব যুব সমাজের জন্য ইসলামের 5টি গুরুত্বপূর্ণ নির্দেশনা, যা আপনাকে এবং আপনার প্রিয়জনকে সঠিক পথে থাকতে সাহায্য করবে। ভিডিওটি পুরোটাই দেখুন, কারণ শেষের দিকে এমন একটি নির্দেশনা থাকবে যা আপনার জীবনকে সম্পূর্ণ বদলে দিতে পারে। ইসলামের নির্দেশনা যা কিশোর এবং যুবকদের জন্য অপরিহার্য। আল্লাহর সাথে সংযোগ স্থাপন। আপনি যখন সমস্যায় পড়েন, প্রথমে কার কাছে যান? বন্ধু, পরিবার, নাকি আল্লাহ তাআলা? কুরআন আমাদের নির্দেশ দেয়, নিশ্চয় যারা ঈমানদার এবং আল্লাহকে স্মরণ করে তাদের অন্তর শান্তি পায়। যুবকরা প্রায় সমস্যায় পড়লে নিজেদের ভেতরে বন্দী হয়ে যায়, অথচ আল্লাহর স্মরণই আমাদের মনে শান্তি আনতে পারে। তাহাজ্জুদ নামাজের মতো বিশেষ ইবাদত তরুণদের জীবনে আধ্যাত্মিক শক্তি নিয়ে আসতে পারে। সময়ের সদ্ব্যবহার। সময় কিভাবে কেটে যায় আমরা টেরও পাই না, কিন্তু আমরা কি জানি সময়ের জন্য আমাদের জবাবদিহি করতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের দিন মানুষকে 4টি বিষয়ে প্রশ্ন করা হবে। আর সময় কিভাবে ব্যয় করেছে? আজকের সমাজে সোশ্যাল মিডিয়া, গেমস এবং বিনোদনে অতিরিক্ত ব্যবহার আমাদের সময় নষ্ট করছে। ভাই ও বোনেরা, এখানে একটা কথা বলতে চাই, তো ভিডিওটি অনেকের ভালোই লাগবে না। তাই সময়কে মূল্যবান মনে করে প্রতিদিন কর্ম পরিকল্পনা করতে হবে। নৈতিক চরিত্র গঠন করতে হবে। আজকের দিনে কি চরিত্রের মূল্য কমে গেছে? সমাজে কি ভালো মানুষ হওয়াকে দুর্বলতা মনে করা হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সর্বোত্তম মুসলিম সেই ব্যক্তি যার চরিত্র উত্তম। যুবকদের নৈতিকতা এবং আত্মসম্মান রক্ষা করতে হবে। প্রতিদিনের জীবনে সততা, ধৈর্য এবং উদারতার মতো গুণাবলী চর্চা করা তাদের ভবিষ্যৎকে আলোকিত করবে। আমরা শয়তানের ফাঁদ থেকে কিভাবে বাঁচতে পারি? হারাম বিনোদন থেকে দূরে থাকা। যখন আমরা বিনোদনের জন্য হারাম পথ বেছে নিই, তখন কি আমরা জানি শয়তান আমাদের ঈমানকে ধ্বংস করতে চাইছে? কুরআনে বলে, শয়তান তোমাদের অপব্যয় করতে চায় এবং আল্লাহর স্মরণ থেকে দূরে সরাতে চায়। বিনোদনের ক্ষেত্রে সঠিক সীমা নির্ধারণ করতে হবে। হারাম গান, অশ্লীল ভিডিও বা অপচয়ী বিনোদন থেকে দূরে থাকতে হবে। সৎসঙ্গ বেছে নেওয়া। আপনার বন্ধু কি আপনাকে সঠিক পথে উৎসাহিত করে নাকি বিপদগামী করে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ভালো বন্ধুর উদাহরণ হলো আতর বিক্রেতা যার কাছ থেকে আপনি সুগন্ধি পাবেন, আর মন্দ বন্ধুর উদাহরণ হলো লোহার কারিগর যার থেকে আপনি দুর্গন্ধ এবং পোড়া কাপড় পাবেন। সৎসঙ্গ আপনাকে সঠিক পথে নিয়ে যেতে সাহায্য করবে। ইস্তেগফার ও তাওবা। আমরা কি প্রতিদিন আল্লাহর কাছে ক্ষমা চাই? শয়তানের প্রলোভন থেকে বাঁচার জন্য ইস্তেগফার এবং তাওবা গুরুত্বপূর্ণ। আল্লাহ বলছেন, যে ইস্তেগফার করে আমি তাকে ক্ষমা করব। আমরা কিভাবে আত্মবিশ্বাস বাড়াতে পারি? আল্লাহর উপর ভরসা রাখা। আপনি কি জানেন আত্মবিশ্বাসের মূল উৎস হলো আল্লাহর উপর তাওয়াক্কুল? কুরআনে বলা হয়েছে, যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট। তো বিশ্বাস বাড়ানোর জন্য আল্লাহর উপর ভরসা রাখতে হবে এবং নিজের সক্ষমতার উপর বিশ্বাস রাখতে হবে। নিজেদের দুয়ার শক্তি চেনা। আপনার জীবনের প্রতিটি চ্যালেঞ্জ দুয়ার শক্তি ব্যবহার করেছেন কি? দোয়া শুধু আল্লাহর সাথে সংযোগ নয়, আত্মবিশ্বাস বাড়ানোর অন্যতম উপায়। প্রতিদিন সকালে এবং রাতে দোয়া করার অভ্যাস গড়ে তুলুন। যুব সমাজের জন্য এই 5টি নির্দেশনা আমাদের ঈমানকে শক্তিশালী করবে এবং জীবনের কঠিন সময়ে সঠিক পথ দেখাবে। এখন আপনাদের প্রতি প্রশ্ন, আপনি কিভাবে এই নির্দেশনাগুলো আপনার জীবনে প্রয়োগ করবেন? পরবর্তী ভিডিওতে আমরা জানবো কিভাবে নিজের লক্ষ্য ঠিক করে সেই পথে দৃঢ় থাকা যায়। ভিডিওটি যদি আপনার ভালো লাগে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে পরিচালিত করুন। আমিন।